ঝালকাঠিতে এক আওয়ামী লীগ নেতাকে হত্যার জেরে কোনোভাবেই জড়িত না থেকেও গুম হয়েছেন ৩ পরিবারের ১১ জন, যারা ফেরেননি আর কখনোই। এই গুমের ঘটনায় র্যাবের হাতে গুলিবিদ্ধ হন পা হারানো আলোচিত লিমন, যার নেপথ্যে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। প্রসিকিউশন বলছেন ঘটনার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। ঝালকাঠি প্রতিনিধি রতন আচার্যকে সাথে নিয়ে মাসুদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। আমাদের এসে পরিবহন থেকে নামানোর পরে গাড়িতে তুলছে, হাত আমার পিছনে দড়ি দিয়ে বান্ধা এবং চোখ তো ওই কালো কাপড় দিয়ে বান্ধা। আমি আর কি আলাপ পাইছি যে একটা গেট খুলছে, খোলার পরে আমার ভিতরে নিয়ে বাইর সাইডে হ্যান্ডকাপ দিছে। তো আমার বসা ছাড়া আর কোনো নাই, আমি ঘুমানোর কোনো সিস্টেম ছিল না। সারা দিন রাত 24 ঘন্টা ওখানে বসে থাকতাম। গুম থেকে ফিরে প্রথম দফায় আইনজীবীর কাছে এভাবেই ঘটনার বর্ণনা দিচ্ছিলেন ঝালকাঠির রাজাপুরের ফুরকান। ওরা মালুম করতে পারি না প্রথমে, তারপরে আমার এরপরে তাকাই থাকার পরে আমি দেখতেছি যে আমার বন্ধু এই আইসে আই আমার ধরছে, জড়াই ধরে আমার কান্দন লইছে, কান্নাকাটি করে। আমি কই কান্দিস না, যা ওভার হয়ে গেছে, আল্লাহ যা ঘটনা দুর্ঘটনা ঘটাইছে ও কিছু না, যাও আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছে, এইটাই অনেক কিছু। কে জানতো গুমের সেই বর্ণনায় একদিন কাল হয়ে দাঁড়াবে ফুরকানের জন্য। প্রথম দফায় ফিরে এলেও দ্বিতীয়বার গুম হওয়ার পর আর ফিরেননি তিনি। আজও সেই শূন্যতা পোড়াচ্ছে পুরো পরিবারকে। কেন গুম করা হয়েছিল ফুরকানকে, এই প্রশ্নের উত্তর খুঁজতেই চ্যানেল 24 পৌঁছায় তার বাড়িতে। ঘটনার বিবরণ এতটাই ভয়াবহ যে যা কোনো সিনেমার লোমহর্ষক গল্পকেও হার মানায়। আমার 2 ছেলে অসীম এবং রাজীব, আওয়ামী লীগ সরকারের আমলে এই আমার ছেলে 2টি গুম করা হয়েছে। ফোরকান কেন র্যাবের বিরুদ্ধে কথা বলল, এই অপরাধে আমার ওই 2 ভাইকেও নিয়ে গেছে। ফোরকান 2 ভাইরে ধইরা ফোরকানকে নিয়ে গেছে। ফোরকানকে নেওয়ার পরে আজ থেকে সেই 2010 সালের 15ই আগস্ট সকালবেলা নিছে। এখন পর্যন্ত আমরা কোথাও খোঁজ পাই নাই আমার বাইরে এখানে আছে। 2010 সালে ঝালকাঠির রাজাপুরে খুন হন গিয়াসউদ্দিন নামে এক আওয়ামী লীগপন্থী আইনজীবী। এ ঘটনায় মামলার এজাহারের নাম না থাকলেও জড়ানো হয় বিএনপি কর্মী মিজান জমাদ্দার ও তার ভাই মোর্শেদ জমাদ্দারকে। তবে ঢাকায় পালিয়ে এলেও শেষ রক্ষা হয়নি, দুজনকে তুলে নেয় র্যাব। সেই শুরু একে একে গুম হন 2 পরিবারের মোট 11 জন সদস্য। এর মধ্যে মোহাম্মদপুর থেকে উদ্ধার হয় অজ্ঞাত 3টি মরদেহ, যদিও আইনশৃঙ্খলা বাহিনী সেগুলো জমাদ্দার পরিবারের বলে বুঝিয়ে দেয়। দাফনের পর জানা যায় মরদেহগুলো জমাদ্দার পরিবারের সদস্যদের নয়। তাহলে প্রশ্ন থেকে যায়, এই 3টি মরদেহ আসলে কার? আমার ভাই অ্যারেস্ট হওয়ার পরে 3-4 মাস পরে ফোরকান আসে, যার লাশ বাড়িতে দাফন করছি, কবর দিছি, সেই লোক আসছে। তা জিজ্ঞেস করলাম, ফোরকান তুমি কোথায় ছিলা? ফোরকান বলছে আমি কি র্যাব 1-এ ছিলাম, র্যাব 1-এর ছেলের ভিতর ছিলাম, ছোট্ট একটি ছেল, সেখানে দেওয়ালের সাথে হ্যান্ডকাপ লাগাইয়া তারপরে রাখে। ঘটনা এখানে থেমে থাকেনি। জমাদ্দার পরিবারের সদস্য ভেবে গুম করতে গিয়ে র্যাব গুলি করে বসে ঝালকাঠির বহুল আলোচিত লিমনকে। পা হারান লিমন। এ ঘটনা ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাব ভুল করে মোর্শেদ জমাদ্দার মনে করে লিমনকে অ্যাটাক করে লিমনকে গুলি করে, এবং এরপরেই হচ্ছে যে যখন তারা ভুল করে লিমনকে গুলি করার পরে কিন্তু আবার এই যে এই মোর্শেদ জমাদ্দার সহ ধারাবাহিকভাবে সুমন শিকদার, মিজান শিকদার এরা র্যাবের হাতে অপহৃত হন এবং গুম হন, এবং আজ পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। 5 আগস্টের পট পরিবর্তনের পর আবারও আলোচনায় আসে গুমের ঘটনা। সামনে আসে 3 পরিবারের 11 জন গুম হওয়ার ভয়াবহ অধ্যায়। এ গুমের সঙ্গেও জিয়াউল আহসানের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জিয়াউল হাসানের যে গুমের বর্ণনাগুলো, একজনকে গুম করতে গিয়ে 1টা 2টা 3টা পরিবার ইনভলভড হয়ে যায় এবং 3 পরিবারের মোট 11 জনকে গুম করে সে তাদেরকে পরবর্তীতে হত্যা করে ফেলেছে বলে আমরা আশঙ্কা করছি বা তথ্য পেয়েছি সেই ধরনের। সেই বিষয়ে তদন্ত চলমান আছে। প্রসিকিউশন বলছে এই গুমের ঘটনায় আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।